শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে সন্ধ্যা অবধি কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আজকে করব নিরামিষ। সকালবেলা উঠে মোটামুটি স্নান টান করা হয়ে গেছে, বাসি যে কটা কাজ ছিল মোটামুটি সবই হয়ে গেছে। এখন করে নিলাম চা আর বিস্কুট দিয়ে, চা দিয়ে বিস্কুট মোটামুটি খাবো। আর ওই গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত। আজকে করছি ফেনা ভাত। সকালবেলা ছেলেদের জন্য একটু আলু সিদ্ধ আর ফেনা ভাত বসিয়েছি, ঘি দিয়ে মোটামুটি ওরা খেয়ে নেবে। সকালের দিকে করেছিলাম রুটি তরকারি করেছিলাম, সেগুলি আর শেয়ার করা হয়নি। ওরা খাবে মোটামুটি ভাত। দেখো ফেনা ভাতটা একটু জল লাগবে, একটু আবার জল দিলাম, দেখে নিচ্ছি মাঝে মাঝে, আবার নিচের দিকে লেগে গেলে পোড়া লেগে যাবে, তাই আবার আর একটু জল দিয়ে দিলাম, আর একটু ফেনা ভাতটা আর একটু হবে। চলো এবার চাটা খেয়ে নিই। দেখো শাশুড়ি ঘরে বসে একটু চা খাচ্ছি। চাটা আমি আস্তে ধীরেই খাই, গরম গরম চা আমি বেশি খেতে পারি না, তাই একটু ঠান্ডা ঠান্ডা করি, মোটামুটি আস্তে ধীরেই চাটা খাই। এবার ছোট ছেলে বায়না করেছিল যে কচুরি খাবে, ওর তোমাদের দাদাভাইকে বলেছিল, তাই ওর বাবা আবার বাজার থেকে কচুরি কিনে নিয়ে এসেছিলো। তো এবার ফেনা ভাতটাও তো করেছি, বড় ছেলেকে বললাম, ও বললো মা আমি খাবো না, আমাকে কচুরি দাও। আর ছোট ছেলেকে এক গালের মতন অল্প করে একটু ফেনা ভাত ঘি দিয়ে খাইয়ে দিলাম, বললাম বাবু তুই এটা খেয়ে নে, তোকে পরে দিচ্ছি। ওর দেখো খাওয়ার একটু ইচ্ছা নেই, জোর করেই খাওয়ানো হচ্ছে। আর আমার সাথে বকবক করছে, তুমি আমাকে কেন কচুরি দিলে না, দাদাকে দিলে। আমি বললাম তুমি একটু খেয়ে নাও, তারপর তোমাকে দেবো। মানে ইচ্ছা নেই খাওয়ার, মানে জোর করে মানে খাওয়ানো, এমন অবস্থা। ও খাচ্ছে আর এদিকে বারবার করে দেখো ক্যামেরার দিকে বারবার করে তাকাচ্ছে। যখনই ক্যামেরার ভিডিও করব তখনই ও খালি ক্যামেরার দিকে চালাবে, তাকিয়ে থাকবে আর বক বক আমার সাথে করবে। ওদের খাওয়ানো মোটামুটি হয়ে গেল, এবার চলে এলাম ঘরে। আমরাও খেয়ে নিয়েছি, শাশুড়ি আমি দুজনেই মোটামুটি রুটি করেছিলাম, খেয়ে নিয়েছি। এবার ঘরের কাজ করছি, আর ওকে একটু ড্রয়িং করতে বসালাম। স্যাটারডে ওর মোটামুটি প্রতি সপ্তাহে স্যাটারডে ওর ক্লাস থাকে ড্রয়িংয়ের। 2 সপ্তাহের মতন ওকে পাঠাতে পারিনি, স্কুলে ওর এক্সাম চলছিল, তাই স্যারের কাজটা পুরোপুরি তৈরি করতে পারিনি, তাই এখন করছে বসে বসে। আমি বললাম তুই তাহলে কর, আমি ঘরের কাজটা মোটামুটি করে নিই। আমি ঘরের কাজও করছিলাম, আর ওকেও একটু একটু করে দেখিয়ে দিচ্ছিলাম। ও জিজ্ঞাসা করছিল যে মা কি হবে না হবে, কোন কালারটা কিভাবে দেবো না দেবো জিজ্ঞাসা করছিল, আর আমি এদিকে ঘরের কাজটা করে নিচ্ছিলাম। বেডটা মোটামুটি আগেই ক্লিন করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে এদিকের কাজগুলি করছি, আর ওকে একটু একটু করে দেখাচ্ছি। ঘরের পোছাপুছি কাজটা ডেলি রাখি, কারণ নোংরা জমে গেলে যেন আরও খাটনি বেশি হয়, তাই প্রতিদিনের এই কাজটা প্রতিদিনই থাকে। এখন মোটামুটি আমার ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে চলো, মোটামুটি এগুলি এখানে কাজ হয়ে গেল। এবার যাবো রান্নায় চলে এসেছি। শাশুড়ি মোটামুটি যা যা করবো সব কেটে কুটে রেখেছে। তেলটা ফুরিয়ে গেছিলো, শাশুড়ি আবার তেলটা ঢালছে। আমি ওইদিকে গ্যাসে 2টো কড়াই মোটামুটি বসিয়ে দিয়েছি। আজকে হবে খিচুড়ি, নিরামিষের দিন, তাই বললো খিচুড়ি করব। তাই একটু বেগুন ভাজা আর একটু চাটনি, মোটামুটি একটু বাঁধাকপি করব ইচ্ছা আছে, সেগুলি শাশুড়ি বসে বসে কাটছিল, আর আমি রান্না করছিলাম। রান্না বলতে বসিয়ে দিয়েছিলাম 2টো কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। তোমার একটা কড়াইতে ভাজবো বেগুন ভাজা, আর একটাতে ফুলকপি নেব, ফুলকপিগুলি একটু ভাজবো। হলুদটা ফুরিয়ে গেছিলো,
তাই আবার হলুদটা একটু ঢাললাম। এখন তোমার ফুলকপিগুলি ভাজবো। ফুলকপি আর আলু দেবে খিচুড়িতে, আর কড়াইশুঁটি। শাশুড়ি বলল শাশুড়ি ফুল করবে খিচুড়িটা। আমি বললাম তাহলে তুমিই করো। যাই হোক, শাশুড়ির হাতে খিচুড়িটা খুব সুন্দরই হয়। আমি বললাম মা তুমি তাহলে করো, আমি আর করবো না, তুমিই করো। কিছুটা করা ছিল, ওটা সেদ্ধ হয়ে গেছিলো, চাল আর ডালটা মোটামুটি। আর আমি ফুলকপিটা ভাজছিলাম। আলু, ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে হবে খিচুড়ি। আর বেগুন কেটে রেখেছিল শাশুড়ি, বেশ বড় বড় করে কেটেছে। আমি বললাম একটু বড় বড় করে বেগুন কাটো, খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা বেশ ভালোই লাগে। আমি এবার একটু নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। একটা কড়াইতে বসিয়েছি ফুলকপির ভাজা, আর একটাতে বেগুন ভাজা বসিয়ে দিচ্ছি। কড়াইটা ছোট, এই জন্য বেগুন মোটামুটি সব হয়নি, ওই 2-3টে করে দিচ্ছি, তাই একটু সময়ও লাগছে বেশি। ফুলকপি দিয়ে আলু, কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি বেশ নিরামিষ ভালোই লাগে খেতে। মুগ ডালের খিচুড়ি, তাই এই একবেলার মতনই করা হয়েছে। ওই বেলা আর খিচুড়ি সেরকম কাউকেই দেবো না, কারণ মুগ ডাল জানো গ্যাসের প্রবলেমও সবার হয়। তাই একবেলাই মোটামুটি আমরা একবেলার জন্যই করেছি। দেখো বেগুনগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে, বেগুনগুলি তুলে নিচ্ছি। বেগুনগুলি ভাজতে একটু সময় লেগেছে, কারণ অনেকগুলি বেগুন, কড়াইটাও ছোট, তাই একটু টাইম লেগেছে বেগুনগুলি ভাজতে। আর এই কড়াইটাতে মোটামুটি আলু ভাজছিলাম। তোমাদের দাদাভাই আবার খিচুড়ির সাথে একটু আলু ভাজা হলে ভালো খায়। ও আবার বাঁধাকপির তরকারিটা খুব একটা ভালো খায় না, তাই বাঁধাকপিও করেছিলাম, আবার একটু আলুও ভেজেছি। দেখো বাঁধাকপিটা একটু ধুয়ে নিচ্ছি। আগে ধুয়েছি মোটামুটি, আর একটু বাঁধাকপি বেশি ধুতে লাগে না, বাঁধাকপি পরিষ্কারই, কিন্তু তাও আমরা একটু ভালো করে বাঁধাকপিটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো এবার আলু ভাজাগুলি হয়ে গেছে, আলু ভাজাগুলি এবার নামিয়ে নিচ্ছি। একটাই ভেজেছিলাম ছোট, শুধু তোমাদের দাদাভাইয়ের জন্যেই। আর ছেলে ওরা মোটামুটি বেগুন ভাজা, তরকারি, বাঁধাকপির তরকারি মোটামুটি ওরা সবই খায়, তাই শুধু একটাই আলু ভেজেছিলাম। এবারে বসাবো হচ্ছে বাঁধাকপির আলুগুলি একটুখানি ভেজে নেব। বাঁধাকপির আলুটা একটু ভেজে নিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে আলুগুলি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেবো বাঁধাকপিতে আদা, তাই আদাটা আর পেস্ট করিনি। এই ছোট্ট এই ঘষুনিটা কিনেছিলাম, এটা দিয়ে ঘষলে বেশ ভালোই দেখি পেস্ট হয়ে যায়, তাই আর মিক্সিতে আর করিনি। অল্প দেব, বেশি তো আদা দেবো না, তাই এটা দিয়ে ঘষে নিলাম। শাশুড়ি আমার সাথে কি জানি কথা বলছিল, তাই ওই দিক ওদিক তাকাচ্ছিলাম। দেখো এখনো দেখো বেগুন ভাজা হয়নি, বেগুন ভাজাগুলি এখনো কয়েকটা বাকি আছে। আলুগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আলুগুলি তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো ফোড়ন। বাঁধাকপিতে দেবো প্রথমে 2টো তেজপাতা, তারপরে দেবো হচ্ছে সাদা জিরে, তারপরে আলুগুলি দিয়ে দিলাম। এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। তারপরে করব হচ্ছে মশলা। বাঁধাকপিতে কী কী মশলা দেবো, মোটামুটি নুন দেবো, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়োটা আমাদের ঘরে বেশিই খায়, তোমাদের জানিয়েছি। কাঁচা লঙ্কাটা খুব কম হয়, জানি বেশি শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়াটা ভালো নয়, কিন্তু আমাদের আবার ঝোল তরকারিতে একটু লাল না হলে
তোমার দাদা ভাই খেতেই চায় না, সাদা হলেই বলবে ও বাবা সাদা, আগেই বলবে। তাই একটু শুকনো লঙ্কাটা আমাদের বেশি খাওয়া হয়ে যায়। তো নুন দিয়ে দিলাম, হাত দিয়েই দিলাম, চামচটা খুঁজে পাচ্ছিলাম না, তাড়াহুড়ার সময় কোথায় চামচটা ঢুকে গেছে পাচ্ছিলাম না, তাই হাত দিয়েই একটুখানি নুন দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দিলাম। দেখো মশলাটা দিয়ে আলু দিয়ে আগে মশলাটা পুরো কষিয়ে নিই। আমার শাশুড়িকে দেখেছি আবার যখন বাঁধাকপি করে, আগে বাঁধাকপি ফোড়ন দিয়ে আগে বাঁধাকপি দিয়ে আলু ঠালু দেয়, দিয়ে তারপরে মশলা দেয়, কিন্তু আমি আবার এরকম করে করি, আগে মশলাটা কষিয়ে নিই আলু দিয়ে, তারপরে বাঁধাকপিটা দিই। খারাপ হয় না, ভালোই হয় মোটামুটি। দেখো অল্পই করেছিলাম বাঁধাকপি, বেশি করিনি, একবেলার মতন করেই করেছি। তাও রাত্রে মোটামুটি মনে হয় থেকে যাবে, ওটা থাকলে পরে আবার রাত্রে রুটি দিয়ে খাওয়া যাবে। চলে এলাম দেখো এবার পাঁপড় ভাজতে। পাঁপড়টা খুব ভালো পাঁপড়, এটা লিজ্জতের পাঁপড়, খুব ভালো। এবারে পাঁপড়টা যেন আরও টেস্ট। মশলা পাঁপড় আমাদের ঘরে সবাই খুব খুব ভালো খায়। বড় ছেলে একটু পাঁপড় আর একটু চাটনি হলে আর নিরামিষ যেন আর কিছুই লাগে না। আর একটু বড়া ভেজে দিলে, বাঁধাকপির বড়া ভেজে দিলে ব্যাস, ওর তো আর কিছুই চাই না, খুব ভালো খায়। খিচুড়ির সাথে একটু বেগুনি হলে আরও ভালো হতো, কিন্তু বেগুনিটা আর ভাজতে পারলাম না, হয়নি সময়। তাই একটু পাঁপড় ভাজা, একটু তরকারি, একটু বেগুন ভাজা, এইসবই করেছি। এবার চলে এলো, শাশুড়িকে বললাম তাহলে তুমি খিচুড়িটা একটু ফোড়ন দিয়ে দাও। শাশুড়ি সিদ্ধ হয়ে গেছিলো ডাল আর চালটা, শাশুড়ি এবার খিচুড়িটা ফোড়ন দিতে চলে এসছে। আর যে কটা বাসন ছিল মোটামুটি আমি বললাম তাহলে আমি মেজে ফেলি, তুমি খিচুড়িটা ফোড়ন দিয়ে দাও। আর বাঁধাকপিটা এই গ্যাসে বসানো ছিল, আর ওই গ্যাসে শাশুড়ি খিচুড়িটা ফোড়ন দিচ্ছিল। যে কটা বাসন ছিল মোটামুটি আমি ধুয়ে নিচ্ছিলাম, অল্পই বাসন বেরিয়েছে, কারণ সেরকম আজকে অনেক রান্না সেরকম ছিলই না, তাই অল্প ছিল। যে কটা মাজার মেজে নিয়েছি, আর কড়াই টড়াই মোটামুটি যেগুলি থাকবে সেগুলি মাসি বিকেলে এসে মাসিই ধোবে। তো দেখো এগুলি মোটামুটি ধুয়ে নিচ্ছি। শাশুড়ি মশলা টশলাগুলি সব রেডি করছে, দেবে বলে। শাশুড়ি হাতে খিচুড়িটা বেশ ভালোই হয়, তাই শাশুড়িকে বললাম তাহলে তুমিই করো খিচুড়িটা। আর বাদ বাকি যেগুলি ছিল ওগুলি সব মোটামুটি আমি করে নিয়েছি। এখন যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। দেখো খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে। এবার কি কি করেছি দেখাচ্ছি। বেগুন ভাজা, আলু ভাজা, এই যে পাঁপড় ভাজা, এই যে বাঁধাকপি, মোটামুটি সব রেডি হয়ে গেছে। আর এটাতে করব একটু চাটনি। শাশুড়ি আবার বসে টমেটম কাটছিল। দেখো আমি বললাম মা দাও চাটনিটা, আর দেখাতে পারিনি তোমাদেরকে, শুধু কাটাটাই দেখানো হলো। এবার চলে যাব কাচতে, কিছু কাছা রয়েছে। দুদিন কিছু কাচতে পারিনি সেরকম, দু একটা কাচাকুচি করেছি। একদমই তোমাদের বললাম রোদ্দু নেই, রোদ উঠছেই না দুদিন ধরে, একদমই রোদ্দু নেই, যার জন্য কাচতেও পাচ্ছি না। যেগুলি কাচ্ছি 3-4 দিন ধরে মানে কাঁচাগুলি শোকাচ্ছে, বাইরে দিলেও শোকাচ্ছে না, ছাদে নিয়ে গেছিলাম তাও সেখানেও শোকাচ্ছে না। কিন্তু কতদিন জমিয়ে রাখবো, জমিয়ে রাখলে তো আরও কাঁচা বেশি বেড়ে যাবে। তাই ছেলের স্কুলের ড্রেস ট্রেসগুলিও কেচে নিলাম, জানি দুদিন ধরে শোকাবে, রৌদ্র নেই, কি করব। তাই যে কটা ছিল মোটামুটি সবই বের করে আজকে কেচে নিচ্ছি। আর একটু ভিজিয়ে রেখেছিলাম মাসির জন্য, সব কাচিনি, দু একটা রেখে দিয়েছিলাম মাসির জন্য। মাসি সেই আসে বিকেলে, ততক্ষণে তো আরোই শুকাবে না, তাই যে কটা বেশি থাকে আমি কেচে নিই, মাসির জন্য অল্প কিছু রেখে দিই। চলো মোটামুটি কাঁচা এখানে হয়ে গেছে। এবার ছেলেকে নিয়ে বেরাচ্ছি হচ্ছে ড্রয়িং,
ড্রয়িংয়ে নিয়ে যাচ্ছি। প্রতিদিন আমার বড় ছেলেই নিয়ে যায়, আজকে আমি একটু বেরিয়েছি দিতে। এবার চলে এলাম সন্ধ্যা মোটামুটি হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন বেশ ঠান্ডাটা ভালোই লাগছে, তাই দেখো মুড়ি ঠুড়ি দিয়ে সোয়েটার টোয়েটার পরে চলে এলাম চা করতে। ছেলের চলে এসছে আন্টি পড়াচ্ছে, তাই একটু চা করছি। দেখো আদা দিয়ে চা করছি, শীতকালে বেশ আদা ঠাদা দিয়ে চা করলে খুব ভালোই লাগে খেতে। আদাটা আমাদের প্রতিদিনই মোটামুটি চায়ের সাথে চলে, শীত গ্রীষ্ম সব সময়। আদা ছাড়া চা কেউ খায় না, সবাই আদা দিয়েই চাটা খায়। আন্টি এসছে, একটু আন্টির জন্যও ছোট ছেলেকে পড়াচ্ছে, তাই একটু আন্টির জন্যও চা করছি আর আমার জন্য করছি। আর ছেলেদের জন্য একটু রুটি করব, ওদেরকে বললাম, ওরা বললো মা রুটি খাবো, ওদের জন্য একটু রুটি করব। ওর বাবা একটু গুড় নিয়ে এসছে, গুড় দিয়ে মোটামুটি ওদের সন্ধ্যার টিফিনটা হয়ে যাবে। আর আমি করে নিচ্ছি চা। আন্টিকে দেবো একটু, শাশুড়ি এখনো ঘুমোচ্ছে, ওঠেনি। উনি উঠলে উনি তখন করে খেয়ে নেবে। আমি আবার যাব আমার একটু মায়ের বাড়িতে। মায়ের চোখ অপারেশন হয়েছে, তোমাদেরকে জানিয়েছি, তাকে আবার একটু দেখতে যাব। চলো তাহলে, চাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আন্টিকে একটু চা দিয়ে আসবো, দিয়ে আমিও মোটামুটি খেয়ে নেব। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সব কেমন লাগছে একটু জানিও। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে আরেকটি নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো তাহলে, টাটা।